তোমার চেয়ে না। জানো, আমরা না খুব সহজেই কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করতে পছন্দ করি। এতে কি হয় জানো? কি হয়? এতে আমাদের নিজস্বতা নষ্ট হয়। আমি তো আমি, সৃষ্টিকর্তা পৃথিবীর সব কিছু আলাদা আলাদা রূপ দিয়ে বানিয়েছে। তাই তো দেখো এই পৃথিবীটা কত সুন্দর। আমরা তুলনা কেন করি? কিসের জন্য করি? আমরা সেসব জিনিসের উপর তুলনা করি যাদেরকে আমরা আয়ত্তে রাখতে পারি না, দখল রাখতে পারি না, যা আমাদের ধরাছোঁয়ার একটু বাইরে। এই যেমন ধরো, তোমাকে যদি আমি বলি নিতু, তোমাকে একেবারে সূর্যমুখী ফুলের মতো লাগছে, কেন এই তুলনা করা হলো? কারণ হচ্ছে, আমি যদি বলি নিতু তুমি আমার কাছে এসো, তুমি দৌড়ে আসতে পারবে। কিন্তু সূর্যমুখী ফুলকে যদি বলি তুমি আমার কাছে এসো, সে কি আসতে পারবে? পারবে না। তবুও আমি তো আমি। সেটাই, তুমি তো তুমি, আর তুমি হচ্ছ আমার, তাই না? জি না। বাপের জন্মে আমি এত কষ্ট কখনোই করিনি। 5 বছরে তো কিছুই করতে পারো। ও, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। তাহলে কি আমার তো? না না না, তোমার কেন দোষ হবে? দোষ তো আমার কপালের। আগের জন্মে নিশ্চয়ই কোনো একটা পাপ করেছিলাম, সে পাপের কারণে আজকে তুমি আমার বউ। আর আমার যে স্বামী তুমি, সেটা নিশ্চয়ই আমার কোনো পুণ্যের ফল। এই দাঁড়াও, দার্জিলিং এ আসার বুদ্ধিটা কার? আমার তো সাধুর আশীর্বাদ নেওয়ার বুদ্ধিটা কার? সেটাও আমার তো। হয়েছেটা কি? দেখো, তোমার বা আমার কারোরই কিন্তু কোনো সমস্যা নেই, তারপরে 5 বছর ধরে আমাদের কোনো সন্তান হচ্ছে না। এখন কোথাকার কোন এক সাধু একটা মন্ত্র পড়ে দিবে, টপ করে সন্তান হয়ে যাবে না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত কথা তুমি এখানে বলছো কেন? দেশে বসে মনে ছিল না? কি হলো, কথা বলছো না কেন বলো? এটা খালি খালি লাগে। আমার প্রায়ই মনে হয় যখন আমি অফিস থেকে বাসায় আসি তখন আমার সন্তানরা দৌড়ে এসে আমার কোলে উঠবে, মানে এটার যে কি একটা আনন্দ। ঠিক এই কারণে এখানে এসেছি। আর আমি কি রং ঢং করতে এখানে এসেছি? আমার কি আমার বুকের ভিতরে খালি খালি লাগে না? আমার কোনটা খালি খালি লাগে না? এসএমএস? কে এসএমএস করেছে দেখি? বিয়ের প্রথম বছর পূর্তি উপলক্ষে তোমাদের শুভেচ্ছা। বেশি এগিয়ে যেও না, সামনে খাদ। খাদ? এসএমএস শব্দ কেন? এখানে আবার কে তোমাকে এসএমএস করলো? আচ্ছা দাঁড়াও দেখি পড়ি। আচ্ছা আমাকে দাও। ভুল পথে যাচ্ছ সুইট হার্ট। সুইট হার্ট? সুইট হার্ট? সুইট হার্ট? তাই না? তলে তলে এত দূর? হ্যাঁ, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, মানে সবকিছু জানতে হয়ে গেছে। কি বলছো তুমি এসব? ও আচ্ছা, তাই না? আমি এখন কি বলছি সেটা তুমি কিছুই বুঝতে পারছো না, তাই তো? কিছুই বুঝতে পারবে না তো? সত্যি করে বলো, কে এই মেয়ে? কি আশ্চর্য, এটা মেয়ে না এটা ছেলে সেটা আমি কি করে জানবো? আমি তো বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে যে এসএমএসটা করেছে আমাদের আশেপাশে আছে। ইনফ্যাক্ট পরিচিত কেউ হতে পারে। তোমাদের আশেপাশে পরিচিত এখানে কে থাকবে? দেখি নাম্বারটা দেখি। দেখো। এটা লোকাল নাম্বার, তার মানে বাংলাদেশ থেকে এসএমএসটি করে। যে করেছে এখান থেকে করেছে। আচ্ছা, এখানে তোমার পরিচিত কি কেউ আছে? না তো, কেউ নেই। চলো একটু আশপাশে খুঁজে দেখি। একটা ছেলে আরেকটা ছেলেকে কোনোদিন সুইটহার্ট বলে? আমাকে কি তুমি বোকা পেয়েছো? দেখো আজাদ, আমার চেয়ে খারাপ কিন্তু
কেউ হবে না। তুমি আমাকে ভালোই ভালোই বলো কে এই মেয়ে। আচ্ছা, আমরা যে ভুল পথে যাচ্ছি এটা সে বুঝলো কেমন করে? নিশ্চয়ই সে আমাদের আশেপাশেই কোথাও আছে। তুমি কি বলবে কে এই মেয়ে? কে কে বলো কে এটা? আহা, বিশ্বাস করো, বোঝার চেষ্টা করো, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। আর যে নাম্বার থেকে ফোন দিয়েছে নাম্বারটাও তো লোকাল। আর আমি কখনো এই জায়গায় আসিনি, এখানকার কাউকে আমি চিনি না। আমি এই দার্জিলিং এ প্রথমবার এসেছি একমাত্র তোমার যেতে যেতে কারণে। দাঁড়া, ও এর মধ্যে ফোন বন্ধ করা আছে। এসো আমার সাথে। এই দাঁড়াও, কোথায় যাবো? এই মেয়েটা নিশ্চয়ই আমাদের আশেপাশেই আছে। আমি ওকে খুঁজে বের করবই। তারপর ওকে সহ তোমাকে এই পাহাড় থেকে যদি ধাক্কা মেরে ফেলে না দিয়েছি তো আমার নাম শাওলি না। তার মানে আপাতত সাধুর সন্ধান বাদ, তাই তো? শোনো, যে আমাদেরকে ফলো করছে সে কিন্তু আমাদের ফলো করবেই। আমরা যদি সাধুর সন্ধানে যাই, এই ফলোয়ার আমাদেরকে পিছে পিছে ফলো করতে করতেই আসবে। বেটার কি হয়, আমরা সাধুর সন্ধানে যাই, ফলোয়ার যে আমাদেরকে ফলো করছে সে আমাদেরকে ফলো করতে থাকুক, জাস্ট ঝোপ বুঝে কোপ মেরে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। তুমি কোনো চিন্তাই করো না, দেখি না কি হয়। এই সুইট হার্টটাকে কই কোথাও তো তেমন পরিচিত কাউকে পেলাম না। বুঝতে পারলাম। যাই হোক, পরিচিত হয়ে গেলে তো একটা সময় আমাদের সামনে আসবে। কতক্ষণ আর লুকিয়ে থাকবে বলো? কে হতে পারে যে কিনা একেবারে দার্জিলিং এসে আমাদেরকে ফলো করবে? আচ্ছা বাদ দাও তো সব কথা। সারাদিন আমাদের এসব নিয়ে পড়ে থাকলে হবে? চলো। কোথায় যাব? বারে, তুমি ভুলে গেছো আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ও ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মনে পড়ছে। চলো চলো চলো। এই পথে তো এলাম, কিন্তু তোমার সাধু বাবা কোথায়? কি তোমার সাধু বাবা করছো? সাধু বাবা কি একলা আমার? সাধু বাবা সবার, তোমারও। আচ্ছা, আমার সাধু বাবা কোথায়? নাই তো। শোনো, আমরা ভুল পথে এসেছি। যে আমাদেরকে এসএমএস করেছে সে নিশ্চয়ই চেয়েছে যে আমরা ঠিক পথে যাই। ও আচ্ছা, তাই না? তার মানে হচ্ছে ওই এসএমএস ওয়ালি ঠিক আর আমি বেঠিক। তার মানে আমার কেউ নেই, আমি তোমার কেউ না। হ্যাঁ, আমার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, আমি একেবারে বাণী ভাষা খড়। কি বলো, আমার কেউ নেই? তোমার না প্রোডাকশন ম্যানেজার হওয়া উচিত ছিল। ছোট একটা বিষয়কে এত বড় করলা, তিলকে তাল বানানা। তুমি যদি প্রোডাকশন ম্যানেজার হতা তাহলে বাংলাদেশের অনেক উন্নতি হতো। প্লিজ মাথাটা ঠান্ডা করো আর বোঝার চেষ্টা করো। তুমি হয়তো শুনতে ভুল করেছো। যে আমাদেরকে এসএমএস করছে সে বোঝাচ্ছে, সে জানাচ্ছে যে আমরা ভুল করছি, ভুল পথে এগোচ্ছি। যদি আমরা ঠিক পথে যেতাম তাহলে আমরা সাধু বাবাকে পেতাম, তাই না? ঠিক আছে, সাধু বাবার আশীর্বাদটাকে নিয়ে নি, তারপর তোমাকে দেখাবো মজা। দাঁড়িয়েছো কেন? চলো।
আমরা এসটিমের দোকানে আসবো সে কি করে জানবো? সাবধানে রাখ। দেখো, আমি তোমাকে একটা গিফট দেবো এবং তুমি আমাকে একটা গিফট দেবে, সেটা আগে থেকে রেডি করে রেখেছি। গিফটের করে নাম পর্যন্ত লিখে রেখেছি। এক্স্যাক্টলি আমাদের পছন্দ মতো গিফট। তার মধ্যে এই গিফটটি এই দোকানে র্যাপিং করা হয়েছে এবং তাকে গিফটটা আমাদের হাত পর্যন্ত যাওয়ার জন্য কুরিয়ারে অনেক টাকা পাঠানো হয়েছে। তাই তো বললো দোকানদার। টাকা পেড করা হয়েছে, যদি আমরা না নিই তাহলে পার করবো। ইনফ্যাক্ট দেখো কত চালাক, ওরা জানতো আমার নাম্বার যাবো, তার টিকটের মধ্যে নাম্বারটাও দিয়ে দিল। শোনো, একটা ফোন দিয়ে দেখি। দাঁড়া, এই দিকে একটা রাস্তা, এই দিকে একটা রাস্তা। এখন আমরা কোন দিকে? কোন দিকে যাবো আমি কি করে বলবো? তাহলে কি আমরা পাহাড়ে পাহাড়ে ঘুরবো? ঠিকানা ছাড়া যদি ভাই পাহাড়ে পাহাড়ে ঘুরি তাহলে আমরা দুজন তো সাধু বাবা হয়ে যাব। ও সরি, তুমি তো হবে সাধু আম্মা। আচ্ছা, এখানে আসার ঠিকানা আমি তোমার সামনে লোকজনকে জিজ্ঞেস করে তারপরে রওনা হয়েছি। এখন আমি কি করে বলবো? দোষ আমার, দোষটা আসলে আমার। কোন আক্কেলে যে আমি তোমার বুদ্ধিতে এখানে এসেছি। এসএমএস আসছে। কই দেখি দেখি। যদি তুমি আমার জন্য একটা শাড়ি কেনো তাহলে আমি বলে দেব সাধু বাবা কোথায় থাকে। আমি ওয়েট, আমি আমি সব বুঝে গেছি। হ্যাঁ দার্জিলিংয়ে তোমার একটা বউ আছে। আমি এখানে না এলে তো কিছুই বুঝতে পারতাম না। আমি এই পাহাড় থেকে লাফিয়ে পড়বো, এই জীবন আমি আর রাখবো না। প্লিজ প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। আমি যা বলছেন ভুল বলছি না, আমাকে বিশ্বাস করো। আমি কিছুই জানি না এই এসএমএস দাদাটা কে, তার কি উদ্দেশ্য, আমি কিছুই জানি না। বিশ্বাস করো। হ্যাঁ, আমার সবকিছু শেষ হয়ে গেল আর তুমি তো কিছু জানবেই না। কিছু জানবে নাই তো তুমি। তুমি থাকো তোমার দার্জিলিংয়ের বউ নিয়ে। আরে আচ্ছা, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই মাত্র যে নাম্বার থেকে এসএমএস করলো নাম্বারটা ডিফারেন্ট। যে এসএমএস করছে এই এসএমএস দাতা, সে নিশ্চয়ই আমাদেরকে নিয়ে খেলছে। ওকে ওকে, ভালো করে খেয়াল করো। যদি আমার আরেকটা বউ থাকতো, যদি দার্জিলিং এর কোনো মেয়ের সাথে আমার পরিচয় থাকতো আগে থেকে, তাহলে আমি কেন তোমাকে এখানে নিয়ে আসতাম বলো? তাহলে তাহলে ওই মেয়ে তোমার কাছে শাড়ি চাই কেন? আহা, খোদার কসম আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমার নিজেরই তখন পাগল পাগল মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই মেয়ের জন্য শাড়ি কিনবো। হ্যাঁ কিনবো। ওই মেয়ের জন্য শাড়ি কিনলে ওই শাড়ি নিতে মেয়েটা আসবে, তখন তো জানা যাবে কে সে। হ্যাঁ, আর তাছাড়া সে বলেছে না তাকে শাড়ি কিনে দিলে সে সাধু বাবার ঠিকানা বলে দেবে। তাহলে এই সুযোগটা আমাদের নেওয়া উচিত। রাইট, এতদিনে একটা বুদ্ধিওয়ালার মতো কথা বলছো। চলো। খুব আগ্রহ দেখছি। আচ্ছা ঠিক আছে, চলো। যথারীতি বন্ধ ফোনটা। আর বন্ধ থাকবে বলেই তো আমাদেরকে নাম্বারটা দিয়েছি। জানো তুমি যেখানে কখনো আমি ভেবেছিলাম যে ঠিক এরকম একটা গিফট আমি তোমাকে করবো। সিরিয়াসলি ট্রাস্ট মি, আমি না মনে মনে ভেবেছিলাম এরকম কিছু একটা কিনে আমি তোমাকে দেবো। আমি বুঝতে পারছি না এখানে ধান্দাটা আমি তোমাকে এরকম গিফট দেবো, তুমি দেবে, আমরা তো কোথাও কাউকে বলিনি। ও আমাদের মনের কথা কি করে বুঝতে পারছি? কিছু আর ভাবতে পারছি না, চলো মাথা ব্যথা করছে। চলো আমরা একটু কফি খাই। চলো।
হাতে ব্যাগের শাড়িটা ধরে আছে না, দেখে মনে হচ্ছে 7 রাজার ধন আঁকড়ে ধরেছে। তুমি ধরো। আমি ধরবো এই শাড়ি? এই শাড়ি কঠিন কালেও না। তাহলে প্যাক প্যাক বন্ধ করে চুপ করে থাকো। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার কথা প্যাকপ্যাকি মনে হবে। নতুন শাড়ি এনে দিতেছে না। দেখো মেজাজটা না এমনি বিগড়ে আছে, সে কখন থেকে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে, না কোনো ফোন না কোনো এসএমএস, তারপর তুমিও শুরু করলে। সব কিছু ফেলে দিয়ে কিন্তু আমি দেশে চলে যাবো। হ্যাঁ থাক, হয়েছে, অত রংঢং করতে হবে না। এখন তুমি শাড়িটা কাকে দিবে তাড়াতাড়ি দিয়ে দাও। এ খোদা, এই শাড়ি কাকে দিতে হবে আমি কি করে বলবো? মেজাজটা খারাপ লাগে না? তাহলে কাজ করো না, শাড়িটা তুমি নিজে পরে এখানে দাঁড়িয়ে থাকো। ঠিকই পরে দাঁড়িয়ে এই শাড়ি পরে आपका कॉफी हम लोगों ने तो अभी तक ऑर्डर नहीं किया। आपको मालूम है आप ब्लैक कॉफी पीते हैं? আমরা তো কি অর্ডারই করিনি। এসএমএস আসছে, এসএমএস আসছে। আরে কি ওই খ্যাল, এটা কোন রঙের শাড়ি কিনেছিস? এটা তোর বউকে পরা। তোকে তো আমি ছাড়বো না রাক্ষসী। আমি জানি তুই আমাদেরকে অবশ্যই দেখছিস, তুই আমাদের আশেপাশেই আছিস। চলো এক কাজ করি, আমরা খুঁজি। আমার না আর ভালো লাগছে না, চলো। কেন তোমার ভালো লাগছে না কেন? খ্যাত, খ্যাত কে কাকে বলে শুনি? নিশ্চয়ই তোমার জানা আছে যে কোন রঙের শাড়ি তার পছন্দ। এই রঙের শাড়ি কিনেছো তুমি আমার সামনে ভোলা সাজার জন্য, তাই না? এক্স্যাক্টলি, ভোলা সাজার জন্যই তো করেছি। আমার পছন্দের শাড়ি, আমার পছন্দের কালার, আমার পছন্দের সবকিছু আমি ইচ্ছা করে কিনেছি। তুমি কি করবা? আমাকে মারবা? মারো, আমাকে মারো, কাটো, আমাকে সাগরে ভাসিয়ে দাও। প্লিজ প্লিজ আমাকে মাফ করো। তোমাকে তো আমি পরে দেখব, আগে আগে আমি খান্ডালিটাকে খুঁজে বের করি। এই এই কই তুই? তোর মতো লুকিয়ে বেড়াচ্ছিস? আমি তোকে পাই আগে। তোর সাহস কত বড় তুই? কোথায়? বল আগে। তাই না? চিৎকার করে সাবধান করে দিচ্ছ যাতে করে আমি খুঁজে না পাই। আরে খোদা না, আমাকে বাঁচাও ভাই, কিছু একটা করো আমাকে, আমি তো পারছি না। একদম চুপ চুপ করে তুমি এখন আমার সাথে থাকবে। ওকে তো আমি খুঁজে বের করবই। এসো আমার সাথে। কি হলো? এসো। কি হচ্ছে এসব সাহেব? আরে আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি নিজেই তো পাগল হয়ে যাচ্ছি। তাহলে কেন সে আমাদের পিছে লাগবে? আমি বুঝতে পারছি না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমাদের মনের কথা কি করে বুঝতে পারছে। তবে আমি নিশ্চিত সে আমাদের পরিচিত কেউ নয়। মানে কি? কে করছে তাহলে এগুলো? আমি জানি না। জানো, আমার না খুব ভয় করছে। চলো না, কালই আমরা দেশে ফিরে যাই। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু না, আমরা কাল দেশে ফিরে যাবো না। বিষয়টা একটু ভয় পাওয়ারই মতো। তবে একটা বিষয় খেয়াল করেছো, আমাদের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। এখন হচ্ছে না, কিন্তু হতে কতক্ষণ? আমাদেরকে খাইয়ে গিফট দিয়ে টোপ দিচ্ছে, তারপর হয়তো ভয়ঙ্কর কিছু করে বসবে।
আমার মাথায় হাত রাখো। আচ্ছা কেন? আমি বলছি তাই মাথায় হাত রাখবে। রাখো। এবার সত্যি করে বলো, এই দার্জিলিং এ তোমার কে আছে? কে আমাদেরকে ফলো করছে? কি চায় আমাদের কাছে? প্লিজ তুমি যে এই প্রশ্ন আমাকে আরেকবার করো না, আমার থেকে খারাপ আর ব্যক্তি কেউ হবে না। তুমি আমাকে ঠিক ঠিক উত্তর দাও। আমি বলেছি তো। আমি তোমাকে বললাম তো বাবা, আমি এখানকার কাউকে চিনি না, কাউকে জানি না, কি হচ্ছে আমার কোনো আইডিয়া নেই। দার্জিলিংয়ে আমার কেউ কখনো ছিল না, আজও নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে আমাদের সঙ্গে এই খেলাটা কে খেলছে? হাউ উইল আই নো? কি ভাবছো আজাদ? ওই শাড়িটা তোমার বউকে পরিয়ে কাল দার্জিলিং এ ঘুরাবে, তা না হলে সাধু বাবার সন্ধানও পাবে না, আর তোমাদেরও বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। আই আই, তুই কে রে? তুই কে? হ্যাঁ, তোর অর্ডার আমাকে শুনতে হবে? হ্যাঁ, আমি কি পরে ঘুরবো না ঘুরবো সেটা বলার তুই কে? তুই কে? হ্যাঁ, ছাড় আমার। ফোনের উপর কেন রাগ করছো? আমার তোমার এই ফোনটাই যত সব নষ্টের মূল। তুমি এই ফোনটা হয় ছুঁড়ে মেরে বাইরে ফেলে দেবে, না হয়তো বন্ধ করে রাখবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমরা যেই ঠিকানা নিয়ে সাধু বাবাকে খুঁজছি, ওই ঠিকানাটা ভুল। এখন এই এসএমএস দাতাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভরসা। তার কথাটাই মানতে হবে, তার কথাটাই আমাদের বুঝতে হবে। শোনো, সে যখন বলছে ওই শাড়িটা পরে ঘুরলে সে আমাদের সাধু বাবার ঠিকানাটা দেবে, তাহলে আমাদের সে কথাটা মানা উচিত, তাই না? কিন্তু সে যে বলছে আমাদের বড় রকমের কোনো ক্ষতি হয়ে যাবে। আমরা কি কোনো ভূতের পাল্লায় পড়লাম তাহলে? কিসের ভূতের পাল্লায় পড়বো আমরা? কি বলো এইসব? উফ, কিচ্ছু ভালো লাগছে না আমার। চিন্তা করো না তো, আর ফালতু কথা বলো না। কে এসএমএস করলো? সেটা ঠিক না। আমি দেখি একটু কাল তুমি তোমার নিঃশ্বাসটা পড়ে আসবে, না হলে তোমার অনেক বড় ক্ষতি হবে। হোয়াট? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার নীল শাড়ির কথা সে জানলো কি করে? আচ্ছা, এমন কি হতে পারে আমরা নিজেদের মনের অজান্তেই কোথাও কারো কাছে আমাদের মনের কোনো গোপন কথা শেয়ার করে ফেলেছি? আচ্ছা, তুমি কি জানো যে আমি আমার লাগেজ একটা নীল শাড়ি নিয়ে এসেছি? না। আমার না আছে বোন, না আছে ভাই, না আছে মা। আমি কখন কোথায় কি পড়ি না পড়ি তখন আমার বাবাও সেই খোঁজটা নেয়নি, আর আমিও বলি না। তোমার কোনো বান্ধবীর সাথে কিংবা আমার বাবা মার সাথে? আমি তাতে কারোর সাথেই আমার নীল শাড়ির কথা আলাপ করিনি। তাহলে এমন কেন হচ্ছে? ব্যাপারটা তো আর ফাজলামো পর্যায়ে থাকছে না নিতু। কি করবে? নীল শাড়িটা কি পরবে? অবশ্যই বলবো, আমি এর শেষ দেখে নেব।
উফ, এটা কি হলো? কোথায় কি হলো? কিছুই তো হলো না, না কোনো SMS, না কারো দেখা পেলাম। বুঝতে পারছি না, তাহলে কিভাবে জানবে কাজটা কে করছে? কি জানো, আমিও তো বুঝতে পারছি না। দেখো কি? কিভাবে তাকিয়েছে? সেটাই তো ভাবছি। ওরা তো কি ব্যাপার? আপনি আমাদের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? এক্সকিউজ মি, আপনি আমার দিকে এতক্ষণ এভাবে তাকিয়েছিলেন কেন? আচ্ছা, এক মিনিট। আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার? আমার গ্রামের বাড়ি শরীয়তপুর। তবে নীলফামারীতে আমি কিছুদিন ছিলাম। মানে আপনাকে কি আমি সেখানে দেখেছি? আমি নীলফামারী ছেড়েছি 22 বছর হয়েছে, ছুটি ছাড়া তো মাঝে মাঝে যাওয়া হয়। কিন্তু আপনি নীলফামারী বলছেন? মানে আমার বাবা ছিলেন হচ্ছে জেলা প্রশাসক নীলফামারী, এবং তখন আমি অনেক ছোট। তখন 3 বছর আমি নীলফামারী বয়েজ স্কুলে পড়েছিলাম। আচ্ছা, আপনার নামটা কি? যে আমার নাম শাহেদ। জেলা প্রশাসকের ছেলে আমার বন্ধু ছিল, আমার স্কুল ফ্রেন্ড ছিল, কিন্তু ওর নাম ছিল কি? আচ্ছা, আপনি কি আজাদ? হ্যাঁ। মিঠু! মিঠু! তোর নাম যে শাহেদ, আমি তো ভুলে গেছিলাম। কোত্থেকে এসে কোথায় আবার দেখা হয়, হ্যাঁ? ছোটবেলার বন্ধু। বস না, আমি প্লিজ প্লিজ বস। আমার ওয়াইফ, ওর নাম হচ্ছে মিঠু। ভাই বসে। আমার ওয়াইফ। বেড়াতে এসেছি, কিন্তু ঘটনাটা অন্য। যে আসার পর থেকে আমার কাছে একটা টেক্সট আসে, হ্যাঁ? নানা ধরনের হুমকি এবং এমন কিছু কথা বলে যেটা ধর আমাদের পার্সোনাল আমরা জানি কিন্তু ও জানার কথা না, সেরকম কিছু টেক্সট। আমরা আসলে না তোদেরকে দেখে মনে হচ্ছিল কি যে হয়তো তোরাই কি টেক্সট করতে রাখি। ওয়েট, টেক্সট তো আমাদেরও আসছে। এবং আমি কিন্তু সেখান থেকে এখানে চলে এসেছিলাম যে এরাই বোধহয় আমাদেরকে টেক্সট করছে। খুবই বিরক্ত করছে, আমাকে টেস্ট করে বলছে সুইটার। আমার সংসারে আগুন ধরে গেছে, আমাকে অবিশ্বাস করা শুরু করে দিয়েছে। কি বিপদে বললাম? কিন্তু সর্বদা দেখেছি এই শাড়িটা কিনতে বলেছে। চিন্তা করেন, একটা পছন্দের শাড়ি। খুবই এমবারাসিং সিচুয়েশন, আমি তো খুঁজছি। আমি হারিকেন দেখছি, পেলে তো মেরে ফেলতাম। সারাদিন খুঁজেও তাকে পেলাম না, কোনো এসএমএসও করলো না আর কিছুই বললো না। সেটা আমরা বুঝি। তাহলে এই কাজটা করলো কি? তা আমি জানি না, তবে যে কাজটা করেছে বা যে কাজটা করছে সে আমাদের দুজনকে খুব ভালো করে চেনে। ঠিক তাই। So, এই যে কফি। thank you. ভাই, কোথায় যাচ্ছ তোমরা? আরে, কি আশ্চর্য। দৌড়ে কোথায় গেল? কথা হলো? পেলাম না। হাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে। তোমরা খেয়েছো কফিটা? আরে না, খাওয়ার সুযোগ পেলাম কোথায়? তুমি যেভাবে ছুট দিলে। আমার ধারণা কফিতে আসলে বিষ মিশে আছে। Oh my God. আমাদের মেনে ফেলা একটা পক্ষ। না, কি বলছো সব? মনে হচ্ছে যে ওয়েটারটা আমাদের কফি দিতে ওই হচ্ছে না, এই কফিতে বিষ মিলিয়ে আমাদেরকে বানানো। Oh my God. কি বলো? তোমরা কি করে বুঝলে যে ওই সে এসএমএস টাকা? হ্যাঁ, এখন হচ্ছে আমি এবং আজাদ দুজনেরই মনে হয়েছে যে ওই লোকটাকে আমরা চিনি। এক্স্যাক্টলি, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি। কিন্তু সেই যে কাজটা করেছে সেটা বলবো কি করে? ও দেখলেন,
হ্যাঁ, আর তাছাড়া আমরা রিসেপশনে কথা বলেছি, সেখানে জেনেছি যে সে আসলে হোটেলের জন্য না, মানে হোটেল মেসের একটু টিপস দিয়ে সে আমার কাছে চাপ কমিয়েছে। আরো কি বলেছে জানো, আমাদের নাকি ফ্রেন্ড, আমাদেরকে খুব ভালো করে চিনে, আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে। দিস ইজ টু মাচ। না বলো না, আমি আর এখানে থাকবো না। প্লিজ এখান থেকে চলো, তো আমি থাকবো না এখানে আর। আমার সাধু বাবার দরকার নেই। চলো আমরা দেশে চলে যাই, অনেক দেশে গিয়ে কথা হবে। হ্যাঁ এই বললেই হলো, এত সময় উত্তরা থেকে মহাবাজার নাকি প্লেনের ব্যবস্থা করতে হবে, টিকিটের ব্যবস্থা করতে, তারপরে যেতে হবে। আমরা যে বলি হলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা আপাতত আজকে এখন গিয়ে রুমে বসি, ঠিক আছে? রাতে ডিসকাস করে বের করা যাবে যে কী করা যায়, ঠিক আছে? চল। এখান থেকে যাই। আচ্ছা, তোমাদের মতো লোকটাও তোমাদের ছোটবেলার বন্ধু না তো? ধরো প্রশ্নই ওঠে না। ছোটবেলার বন্ধু যদি হতো তাহলে এই বেলার খবর সে জানতো কিভাবে? রাইট, আর তাছাড়া আমরা কার জন্য কোথা থেকে কি গিফট কিনবো সেটাই বা সে জানবে কি করে? তা অবশ্য ঠিক। ইনফ্যাক্ট আমার নীলশারির কথা আমি ছাড়া তো কারো জানারই কথা না। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারছি না লোকটা তাহলে কে? এই এসএমএস আসছে। ঠিক আছে, দেখো। বৈঠক করে কোনো লাভ নেই, বরং তোদের কালি হবে। ও মাই গড, এসব কি কথা? এক মিনিট। তোমার কি খেয়াল করেছো প্রত্যেকটা এসএমএস কিন্তু ইংরেজি বর্ণে বাংলায় লেখা, আই মিন বাংলিশ। তার মানে লোকটা বাঙালি। ইয়েস। আচ্ছা, তোমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই তো? নিতু, একটা পিঁপড়া মারতে আমার কষ্ট হয়, সেখানে শত্রুতা অনেক পরে না। আচ্ছা, একটা কাজ আমরা করতে পারি না? আমরা পুলিশে খবর দিতে পারি না? রাইট, গুড আইডিয়া। শোনো না, আমার না খুব ভয় লাগছে। কেমন ধরনের এসএমএস পাঠিয়েছে বলো তো? রুমে চলে যাই ভাইয়া, রুমে যাই। হ্যাঁ ঠিক আছে, আমরাও রুমে যাই, আজকে রাতটা দেখি, কাল সকালে ডিসিশন নেওয়া যাবে, ঠিক আছে? পুলিশে খবর দিতে হবে ভাইয়া। আমার মনে হয় কি হোটেলে না আমরা ম্যাটারটা একটু জানিয়ে রাখি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। করে রাখবো, চলো চলো। যাও। খুবই ভালো লাগছে এরকম। চিন্তা করো না তো, বাড়ানো হবে কাজ। কি ভাই, কি হলো? বুঝতে পারছি না, দাঁড়ান দেখি। এই লোকটাকে না আমার চেনা চেনা লাগছে। না জেনে তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, চুপ থাকো। না বিশ্বাস করো, খুবই চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনি কে, কি চান আপনি? আমি এসএমএস দাদা। ভাই আপনি আমাদের সাথে এরকম করতে কেন? আমরা কি করেছি? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। একদম চুপচাপ। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার দুটা বন্ধু, মানে আমি তাদেরকে বন্ধু, কিন্তু তারা কখনো আমাকে বন্ধু হিসেবে বলে না। আমি এটা সেটা কত কিছু কিনে তাদেরকে খাওয়াতাম, তারা ঠিকই খেত, কিন্তু আমার সাথে কথা বলতো, কথায় কথায় আমাকে অপদস্থ করতো।
অনেক মিথ্যে কথা বলে আমাকে স্যারের কাছে অনেকবার মার খাবে। এই আজাদ সাহেব, আমি কি করছিলাম তোর সাথে? বল বল আমি কি করছিলাম? রাকেশ, ইয়েস আমি রাকেশ। তোরা জানিস আমি এখনো তোদেরকে বন্ধু, তাই ফেসবুকে নিজের নাম পাল্টিয়ে তোদের সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, ঋতুর সাথে ফ্রেন্ডশিপ করেছি। তোরা কখন কি করিস না করিস সব খবর নেই। তোরা কখন দার্জিলিং আসবি, কখন তোরা কি কিনবি, কোথায় যাবি, সব সব খবর আমি রেখেছি। ও মাই গড, ওই নীল শাড়ি, নীল শাড়িটার কথা আপনি কিভাবে জানলেন? আমি এখানকার কাস্টমার সার্ভিস, আমার কথায় ওরা তোদের সব ব্যাগ সার্চ করেছে, সব করেছে। রাকেশ, রাকেশ তুই সব কি বলছিস? রাকেশ, ছোটবেলায় তোর সঙ্গে আমরা কি করেছি না করেছি সেই কারণে তুই তুই তোর ছোটবেলার বন্ধুদেরকে খুন করবি? তুই কি করেছি না করেছি? আমাকে খুন করেছিস তোরা, প্রতিনিয়ত তোরা আমাকে খুন করেছিস। আমি প্রতিদিন কাঁদতাম, প্রতিটা দিন কাঁদতাম। তোদের কাছে আমি কি চেয়েছিলাম বল? কি চেয়েছিলাম? বন্ধুত্ব তো নাকি? হ্যাঁ 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 রাকেশ, আমার কথাটা বোঝার চেষ্টা কর। রাকেশ, রাকেশ শোন, ছোটবেলায় কিন্তু এমন ঘটনা অনেকের জীবনে ঘটতে পারে, কিন্তু সেগুলো মনে রাখতে নেই। রাকেশ 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 শোন শোন শোন, তুই ছোটবেলায় অনেক সহজ সরল ছিলি, কোনো কিছু বললে কোনো কিছু করলে তুই কখনো প্রতি উত্তর দিতি না, তাই হয়তো আমরা তোকে পেয়ে বসেছি, আর কিছু না। কি নিষ্ঠুর ভাবে একটা ছেলে শৈশব তারুণ্য সব প্লিজ 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 এই কাজটা করবেন না, প্লিজ ওদের ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ প্লিজ, ফর গড সেক আমাদের এত বড় ক্ষতি আপনি করবেন না, প্লিজ। আমরা বুঝতে পারছি আমরা ভুল করেছি, কেমন? হ্যাঁ সেই জন্য এত বড় শাস্তি আমাদের দিস না, প্লিজ 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 ভাইয়া, প্লিজ এরকম কিছু করেন না, প্লিজ। হয়েছে তো, ভাইয়া ভাইয়া অনেক শাস্তি দিয়েছেন ভাইয়া, আর দিন না প্লিজ ভাইয়া, শিক্ষা হয়ে গেছে। ক্ষমা করে দেন। কি শর্ত শর্ত বল রাজি বল বল বল, ভাই বল। এই শর্তটা শুন না। হ্যাঁ বল না। বন্ধু প্লিজ পিস্তলটা সরা, পিস্তলটা সরা না। বন্ধু তো For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.